এক বছরের ফলন, ভিয়েতনামি 12 মাসি পিঙ্ক কাঁঠাল। ভাই আপনার সামনে যে কাঁঠাল গাছ, এটা কি যে 12 মাসি কাঁঠাল গাছ? ভাই এটা কিন্তু সব 12 মাসি পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল অবশ্যই একদম অরিজিনাল জাতের গ্যারান্টি, এগুলো সব পিঙ্ক। আমাদের কাছে 3 ভ্যারাইটির কাঁঠাল আছে, সেটা হচ্ছে আপনার পিঙ্ক কাঁঠাল, 12 মাসিটা বেশি আছে, ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল, আর হচ্ছে আপনার ভিয়েতনামি লাল কাঁঠাল 12 মাসি। আচ্ছা, এর অরিজিনাল কাঁঠালটা মানে কোন দেশের? এটা হচ্ছে ভিয়েতনামের। ভিয়েতনাম। বাংলাদেশে আগে অ্যাভেলেবেল ছিল না, আপনার এই 4-5 বছর ধরে বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। এগুলো যেগুলো গাছ রয়েছে আপনার সামনে, এগুলোর হচ্ছে কয় ফুট লম্বা আছে? এইগুলো এভারেজ আপনার 2 ফিট প্লাস প্রত্যেকটা। 2 ফিট প্লাস? জি। আর প্রত্যেকটা কিন্তু 10-10 মানে এক কথায় বড় প্যাকেটে সেট করা। যে শোনা যায় যে 12 মাসি কাঁঠাল গাছে নাকি খুব ছোট থাকতে কাঁঠাল ধরা শুরু করে, এইগুলা আপনার 1 বছরের মধ্যে কাঁঠাল দিয়ে দেবে, এটা আসলে সত্য কথা ভাই। মানে 1 বছরের মধ্যে কাঁঠাল? 1 বছরের মধ্যেও কিন্তু হ্যাঁ, এখানে এই কাঁঠালে আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে এটা কিন্তু অনেকটা গামলেস কাঁঠালের মতো, আহামরি আঠা নেই এটাই। আঠা নেই? জি না, এটা আপনার দেশি কাঁঠালে কিন্তু আমরা জানি যে আঠা থাকে। আমাদের মা চাচিরা যখন কাঁঠালগুলো কাটে তখন কিন্তু তাদের ওই সরিষার তেল মেখে আর কি কাঁঠালগুলো কাটতে হয়, কিন্তু এগুলা ওরকম কোনো সমস্যা নেই, কোনো আঠাই নেই এগুলাই। এই কাঁঠাল গাছগুলো কি শুধু কি সমতল ভূমিতে মানে করার উপযোগী নাকি ছাদ বাগানের জন্য উপযোগী? এটা ছাদ বাগান বলেন, পাহাড়ি জমি বলেন, বা বালু মাটি বলেন, যে কোনো মাটিতে আপনার এগুলো লাগানোর জন্য আর কি এগুলো ভালো হবে। আর বর্তমানে কিন্তু আপনার কাঁঠালটা খুব লাভজনক একটা ব্যবসা। আপনারা যদি কেউ বাগান করতে চান সেক্ষেত্রে অবশ্যই বাগান করতে পারবেন। এই দেখেন, এটা একটা কাঁঠাল গাছের সাইজ দেখেন, ডালপালাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ডালপালা হয়েছে। আর এগুলো মনে করেন যে বাগান করার জন্য একদম বেস্ট। এবার আপনি যতদূর বললেন ভাই ছাদ বাগানের জন্য, ছাদ বাগানে তো আর আহামরি এরকম 100-150 পিস চারা লাগে না। আপনি ছাদ বাগানের ক্ষেত্রে আপনার 10টা চারা লাগালেই এনাফ। সেক্ষেত্রে আমাদের চারা আছে, এদিকে আসেন। এই হচ্ছে ভাই ছাদ বাগানে লাগানোর জন্য আমরা এই কাঁঠালগুলো আর কি প্রস্তুত করছি। এগুলো ছাদ বাগানে লাগানোর জন্য একদম বেস্ট, পুরো পারফেক্ট আর কি। এগুলো তো বড় পলি ব্যাগে দিয়া? হ্যাঁ, বড় পলি ব্যাগ বলা ভুল, বড় বস্তার ব্যাগে দেওয়া এগুলো। এগুলো ছাদ বাগানের জন্য উপযোগী? ছাদ বাগানের জন্য সব থেকে বেস্ট হবে এই কাঁঠালগুলো। আর এই কাঁঠালে কিন্তু অবশ্যই আপনার একটু পরিচর্যা করা লাগবে। আমার কিন্তু সারা বছর একটা লোক এই কাঁঠালের পিছনে লেগে থাকে। এই যে আমাদের এই লোকটা মনে করেন যে সারা বছর এই কাঁঠালে মানে আর কি পরিচর্যা করে কাঁঠালের। তো অনেকে তো ছাদ বাগান করে, ছাদ বাগানে তো এত পরিচর্যা করার সময় ছাদ বাগানে ভাই যেহেতু ওই যে বললাম যে আহামরি গাছ লাগে না, 5-10টা হলে এনাফ, সেক্ষেত্রে আপনার ওরকম পরিচর্যা লাগে না। কিন্তু যখনই বাগান করার প্রশ্ন উঠবে তখনই কিন্তু ভাই এগুলো পরিচর্যা করা লাগবে। আপনি যেরকম গুড় দেবেন সেরকম মিষ্টি হয় ভাই। কাঁঠালের পিছনে যদি লাগে থাকেন তাহলে আপনার 1 বছরে একটা ভালো মুনাফা অর্জন করা আর কি সম্ভব। ভাই তাই কাঁঠাল গাছ ঠিকভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে? আমরা হচ্ছে সারা বাংলাদেশে এগুলা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার করে থাকি। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করতে আর কি সক্ষম। আমরা আমাদের কাছে যদি আপনারা ফোন করেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপে আর কি অর্ডার দিয়ে দিবেন, তারপরে আমরা আপনাদের থেকে অর্ডার নিয়ে সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিয়ে দিতে পারবো। কিন্তু এক্ষেত্রে ভাই কথা আছে, অনেকে বিশ্বাস করতে চায় না, অগ্রিম টাকা দিতে চায় না। সেক্ষেত্রে আমি বলবো ভাই যদি অগ্রিম টাকা দিতে পারেন কিছু, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আদারওয়াইজ ভাই কন্ট্যাক্ট করার কোনো দরকার নাই। যেহেতু আমার ব্যবসা ভাই, এখানে 25% আগে আপনাদের অগ্রিম করা লাগবে। এই কথাটা আমি সচরাচর বলি না, আজকে বললাম, কারণ আমি কাঁঠালের সাথে সাথে কলাও কিন্তু বিক্রি করি, আপনারা জানেন। এখন কলার অর্ডারটা আমার বেশি আসে। এখন অনেক কাস্টমাররা কিন্তু বলে থাকে যে হচ্ছে ভাই অগ্রিম টাকা দিতে পারবো না। আমি এই ক্ষেত্রে মাল পাঠাও দিছি, কিন্তু অনেকে আছে যে অর্ডারটা কোনো কারণে রিসিভ করতে পারে না, আর সেক্ষেত্রে মালটা আমার রিটার্ন আসে, আমার ওখানে ক্ষতি হয়। যে কারণে 25% এখন থেকে আমরা এই অগ্রিম নিয়ে থাকি। বা আপনার মোবাইল নাম্বারটা আর হচ্ছে ঠিকানাটা? এটা হচ্ছে ঝুনঝুনপুর সদর যশোর, ঠিক আপনার বিজিবি ক্যাম্পের একদম সামনে আমাদের নার্সারি লোকেশন। আর হচ্ছে আমার ফোন নাম্বারটা হচ্ছে 01771133594। আমিও কিন্তু একটা বাগান করে রাখছি, আসেন আমি আমার বাগানটা দেখাই। এই দেখেন ভাই, আমি ছোট ছোট কাঁঠাল গাছ কিন্তু আমি লাগা রাখছি। এখানে সব হচ্ছে পিঙ্ক কাঁঠাল A to Z। এখানে প্রায় আপনার আনুমানিক 10% জায়গা আছে। আমি এই 10% জায়গায় চারাগুলো আর কি লাগাইছি নিজে বাগান করার জন্য। জি জি, আমি নিজে বাগান করার জন্য। আর এটা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই আমি, একটা কাঁঠাল গাছ থেকে আরেকটা কাঁঠাল গাছের দূরত্ব কিন্তু আপনার 5 ফিট, এদিকেও 5 ফিট, এদিকেও 5 ফিট, একটা থেকে একটা দূরত্ব 5 ফিট। এটা হচ্ছে মূল লাগানোর নিয়ম। আপনার 10% জায়গায় প্রায় 200 পিস বা 180 পিস, 200 পিস এরকম চারা এখানে আছে। আচ্ছা, আমাদের একটু কাঁঠাল গাছগুলো একটু হাতে করে দেখান তো। জি অবশ্যই অবশ্যই ভাই।